বন্ধুর কিনারার মধ্যে আনিলাও। যে সময় আওয়াজ আইছে, আওয়াজ আওয়ার লগে লগে মদিনা শরীফর আল্লাহর হাবিবর দরওয়াজা শরীফের মধ্যে যে লক লাগাইলা আসলো, টালা লাগাইলা আসলো, এই টালার চাবি লাগানি লাগছে না। নসিহত করে মানুষে বুঝে আমি আর টিকতাম না। ওই সময় আবু বকর সিদ্দিকে ফরমায়, আমি তো মনে হয় আর বেশি সময় থাকতাম না, আমি মারা যাওয়ার পরে আমারে গোসল দেওয়াইও, কাফন ফেরাইও। আমার বড় ইচ্ছা আল্লাহর হাবিবর কিনারে থাকতাম। আমি সর্বদা রাসূলুল্লাহর কিনারার মধ্যে ছিলাম, কিন্তু আল্লাহর হাবিবর রওজা শরীফের মধ্যে দরওয়াজা লক করিয়া তো আমি রাসূলুল্লাহর কিনারা যাইতাম সাইয়ার, তবে আমি বেয়াদবির সহিত যাইতাম না। আমারে গোসল দেওয়াইয়া, কাফন ফেরাইয়া, আমার জানাজা পড়িয়া আল্লাহর হাবিবর দুয়ার মুঠিত লইয়া যাইও। আল্লাহর হাবিবর দরজার সামনে গিয়া আমার পক্ষ থেকে সালাম একটা দিও। সালাম দিয়া কইও, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগল আবু বকর আপনার দুয়ারের সামনে আইছেন, যদি আপনি ইজাজত দেন তাই সাইতরা আপনার কিনারার মধ্যে থাকতা, আপনার ইজাজত হইলে তানে আপনার কিনারা টানতাম। ও যদি রওজা শরীফ থাকিয়া সালামর জবাব আয় আর ইজাজত আয়, তা আমার রাসূলুল্লাহর কিনারার মধ্যে দিও, আর না হয় আমার জান্নাতুল বাকির মধ্যে নিয়া দাফন করি লইও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রে গোসল করাইয়া, গোসল দিয়া, কাফন ফেরাইয়া, জানাজার নামাজ পড়িয়া আল্লাহর হাবিবর দুয়ারের সামনে, দরওয়াজার সামনে লক করা তালা লাগাইল গিয়া সালাম দিছেন। সালাম দিয়া কইছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে আবু বকর গারে সুরের মধ্যে আপনার হেফাজতর লাগিয়া তানফা লম্বা করিয়া সাপর গাত দিয়া বইসলা, আর সাপে আইয়া চুপ মারছে। আপনার ঘুম ভাঙ্গাইছেন না, আপনারে ঘুম লাগাইছেন, তার নয়নের জল পড়ার লগে লগে আপনার ঘুম ভাঙ্গি গেছে। আবু বকরের ধৈর্য ধরি ধরি আপনি কইসলা হিজরত করবা, আবু বকর দে লগে নিবা, যেই দিন তাই কইসলা আবু বকরে ফরমায়, আল্লাহর হাবিবে গিয়া দরজার মধ্যে টুকি মারতে লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া আবু বকর অর্ধেক রাত্রিতে দরওয়াজা খুলিলেন। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন, আবু বকর ঘুমাইছ নাইনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আমার কইসলা হিজরতের সাথী আমি হইমু, ও দিন থেকে রাত দুয়ার পরে আমার বদন বিছনাত দেই না। ও কারণে যদি নয়নের মধ্যে ঘুমাই যায় এমত অবস্থায় আপনি আমারে ডাক দেন, আর এই ডাক দেওয়ার লগে লগে যদি আমারে ফাইন না প্রথম ডাকর লগে বেয়াদবি হয়ে যাইব, ও কারণে ও দিন থাকি আমি ঘুমাইছি না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আবু বকর আঞ্জা করি ধরছেন, ধরিয়া কইছেন, ভাই চলো, লইয়া রানা দিছেন, গারে সুরা হামাইছেন। আবু বকর সিদ্দিক সমস্ত সাফর খানার মধ্যে খাফর সিঁড়ি সিঁড়ি মারছেন, খানা মারছেন, একটা খানা রইছিল গুত ফা দিয়া বই রইছেন, আর আল্লাহর হাবিবরে কইছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরাম করুক। কতটুকু করছেন? আবু বকর সিদ্দিকর বাইরে আর কোন আমল, মহব্বতের আমল, যেটার মহব্বতর কি পর্যন্ত নেকি, যেটার প্রমাণ হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইসলা, ও ভাই আবু বকর, তোমার এক রাত করে ইবাদত যদি আমারে দিলা, আমার সমস্ত জিন্দেগির যা ইবাদত আছে আমি তোমারে দিলাইমু। কইলা, ভাই কোন রাত তুমি সারায়? বলে, যে রাত আল্লাহর হাবিবের সঙ্গে মহব্বতের সহিত তুমি কাটাইছিলা, হিজরতের রাত তুমি জাগ্রত থাকিয়া রাসূলুল্লাহর লগে মায়া দেখাইয়া গেছলা, ও রাত করে ইবাদত যদি আমারে দিলা, আমার সমস্ত জিন্দেগির ইবাদত সমস্ত আমি তোমারে দিলাইমু। ও আন্দাজ করো, কোয়া আল্লাহর হাবিবের সঙ্গে মহব্বত রাখলে কতটুকু হইব। এই মহব্বতর ছিলা আবু বকর সিদ্দিকের পক্ষতে সালাম দেওয়ার লগে লগে রওজা শরীফ থেকে সালামর জবাব আয়, আর ওই সময় একটা আওয়াজ আয় রওজা শরীফ থেকে, আউসিলিল হাবিব ইলাল হাবিব, বন্ধুরে বন্ধুর কিনারার মধ্যে আনিলাও। যে সময় আওয়াজ আইছে, আওয়াজ আওয়ার লগে লগে
মদিনা শরীফর আল্লাহর হাবিবর দরওয়াজা শরীফের মধ্যে যে লক লাগাইলা আসলো, টালা লাগাইলা আসলো, এই টালার চাবি লাগানি লাগছে না, আপনা আপনি টালার লক ছুটি যায়। সুবহানাল্লাহ। ও ভাইরে, এই মহব্বতের কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খানো রাসূলুল্লাহর সঙ্গে রওজা শরীফের মধ্যে গিয়া হামাইলা। সামান্য আর একটা ঘটনা কইলাই, হযরতে সাদ ইবনে আমর আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দানে রাসূলুল্লাহ সফ সুজা খতরা এমত অবস্থায় সাদ যাইন এন কিছু বিটলা আসলা, মজাক কিছু মজাক করতা, ফুর্তি আমদ করতা। সাহাবায়ে কেরাম হল সফ জেলা নামাজ সফ বান্ধন, আগর যুদ্ধর ময়দান হলা সফ বান্ধ হইতো। আর রাসূলুল্লাহ একটা ফাইজুন অথবা লাঠি ওটা লইছেন, লইয়া সফ সুজা কতরা তুমি যাই সফ হামাও, যাই তুড়া বেখা আছেন এনরে কইতা তুড়া আগে দি আঁকব, পিছে যাইন এনরে আগে দি, আগে যাইন এনরে পিছে দি। আল্লাহর হাবিব কিনারা লইতে গিয়া হযরতে সাওয়াদ দেখা যায় তুড়া আগে দি আগুয়াই গেছেন। রাসূলুল্লাহ দেখিয়া কইলা, ওয়া সাওয়াদ তুড়া পিছে দি হটো, তুড়া করে দি হরো। ফাইজুন লাগাইছেন, লাগানির লগে লগে সাওয়াদে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ বড় কষ্ট পাইছি, বড় কষ্ট পাইছি। এমন অবস্থা লাগাইলা সারা সাহাবায়ে কেরাম হলে হুন্ত্রা আর সাইত্রা। আর সাওয়াদে কইন, ইয়া রাসূলুল্লাহ বড় কষ্ট পাইলাম। আর সাহাবায়ে কেরাম হলে দাঁত কিড়ি মিড়ি দিতরা। ও সাওয়াদ ডং করতে করতে রাসূলুল্লাহর সামনে ডং আরম্ভ করে দিছনি। এই সময় যদি আল্লাহর হুকুম হইতো তে আইয়া সাওয়াদরে ধরি লইলাও নে, দর্শন না কোন কারণে আল্লাহ জানাইছেন, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগ বাড়াইতা না, তার লাগি সারা আঙ্গাজ করি ধৈর্য ধরিয়া বই রইছেন। আল্লাহর হাবিবে হুনতে হুনতে কইলা, ওয়া সাওয়াদ তুমি কিতা চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি জেলা ধাক্কা মারছেন, আমিও চাইয়ারে গুড ধাক্কা মারি দিতাম, তুমি বদলা লইতে ছাড়াইনি? বলে, হ্যাঁ আমি বদলা লইতাম। যেমনে হুনছেন সাহাবায়ে কেরাম হলে এখন কোন চাইনেরা কিতা করবা? খালি দাঁত মনে হয় বাঙ্গি লইতরা, ওলা কিড়ি মিড়ি দিতরা। যদি খালি ইজাজত দিলেন আর এখন চেঁচি লইতাম, ওলা অবস্থা। আল্লাহর হাবিব আগুয়াইছেন, আগুয়াইয়া তান চড়িয়ে গু দিছেন, ফাইজিন গু দিয়া কইছেন বদলা লইলাও। ও সময় সাওয়াদে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হল এক সময় গেছিল বাইরে যুদ্ধের ময়দানও গিয়ে আসিছেন, গাত খাপড় নাই। সাওয়াদ ইবনে আমর আনসারী রাদিয়াল্লাহু তাআলা নূর বদন খাপড় নাই। ও পরিমাণের কষ্ট করিয়া এরা ইসলাম জমিন ফেলাইছে। সাওয়াদে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আমার যে সময় ধাক্কা মারছেন আমার পেটও কাপড় আসলো না, আপনার পেটের উপরে কুর্তা দেখিয়া আল্লাহর হাবিবে কুর্তা উঠাইছেন। ও সময় সাওয়াদে তান হাত রাসূলুল্লাহর পেট মুবারকের মধ্যে রাখছেন, রাখি আঞ্জা করি দরিয়া ছুমা খায় না, খান্দন আরম্ভ করেন। ওই সময় রাসূলুল্লাহ ফরমাইন, ও সাওয়াদ তুমি বদলা লওয়ার কথা কইয়া ই চুমা দেওয়ার খান্দ তার কারণটা কিতা? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি অত বড় মুনাফিক নাই, আপনার কাছ থেকে বদলা লই লইতাম। ইয়া রাসূলুল্লাহ আমার চক্ষু দ্বারা আমি দেখি আর বদরের ময়দানে যাওয়ার পরে আমার মৌত আমার সামনে, আমি আর ঘুরিয়ে আইতাম না। আর আমি জানি চির সত্য কথা, আপনার জিসিমর লগে যার বদন লাগ গেছে, যার জিসিম লাগ গেছে, এনর জিসিমর লাগি দুজখের আগুন হারাম হই যায়। ইয়া রাসূলুল্লাহ আমার মতো মানুষ আপনার কিনার আলা সম্ভব হইতো নাই। আমি একটা হিলা লাগাইয়া হিলা বার করিয়া আপনার বদন মুবারকের মধ্যে ছুমা দিছি। ইয়া রাসূলুল্লাহ আমার বেয়াদবি মাফ করবা, আমার বেয়াদবি মাফ করবা। আমি সামান্য আপনার বদন ও চুমা খাইবার লাগি হিলাটা করছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা ফরমাইন, আমি সমস্ত জাহানের লাগি রহমত স্বরূপ পাঠাইছি, বাইরে আসমান জমিন সমস্ত লাগি সময় প্রচুর সময়ের দরকার। রাসূলুল্লাহ যে রহমত, আলমর রহমত, জাহানর রহমত, আল্লাহ তাআলা কি পর্যন্ত মানুষরে ই নবীরে রহমত স্বরূপ দিছেন। উলামায়ে কেরাম হলে সমস্ত রায় যদি রহমাতুল লিল আলামিন সম্পর্কে কই তবুও শেষ হইতো না। ও পরিমাণর রহমত হিসাবে ই নবীরে আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছেন। ই নবীর লগে মহব্বত রাখিও, মহব্বতর সিলায়
সাহাবায়ে কেরাম হলে গিয়া জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে আইবে রাসূলুল্লাহ ফরমায়েন ওয়া মা আদাত্তা লাহা কিতা জুগাড় করছো কিয়ামতর লাগি কিছু জুগাড় করছো না নি ওই সময় ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমার তো এমন নামাজও নাই রোজাও নাই আমি সদকা খয়রা তো এমন বেশ করতাম পারছি না আমি কিতা লইয়া রাসূলুল্লাহ ফরমাইন তে কিতা লইয়া কিয়ামতের খবর খোদায় বলে ইয়া রাসূলুল্লাহ আমার অন্তরের মধ্যে আপনার মহব্বত আছে আর কিচ্ছু নাই আল্লাহর হাবিবে ফরমাইন আনতা মা মান আহবাবতা আপনি যারে মহব্বত করেন তার লগে আপনার হাসর হইব সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের সঙ্গে মহব্বত রাখিও ভাই দুনিয়া এবং আখিরাতের মধ্যে আপনি রাসূলুল্লাহর মহব্বতে বেড়া পার হইয়া যাইবা আল্লাহ তাআলা রহমতে আলমের মহব্বত আমরা অন্তরের মধ্যে দাখিল করি দেখো সারা হোক আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার তো সারা ঠান্ডা আমি বিদায়